আচ্ছা, বুক টান করে একটা কথা বলুন তো, আর কতদিন অন্যদের সাফল্যের ভিডিও দেখে নিজের একঘেয়ে জীবনকে সান্ত্বনা দেবেন? মাঝরাতে ইউটিউবে স্ক্রল করতে করতে যখন দেখেন আপনারই বৈশিকেও আকাশ ছুঁয়েছে, তখন কি বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে না? সত্যিটা হলো, আপনি নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। আপনি সফল মানুষের গল্পের নেশায় মগ্ন, অথচ আপনার নিজের গল্পের পাতাগুলো এখনও সাদাই রয়ে গেছে। আজ আপনার ঘুম ভাঙাতে এসেছি, আপনাকে এটা মনে করিয়ে দিতে এসেছি যে আপনি দর্শক হতে জন্মাননি, আপনি জন্মেছেন ময়দান কাঁপাতে। আমরা যা করি তাকে বলা হয় প্যাসিভ লার্নিং। আমরা ভাবি মোটিভেশনাল ভিডিও দেখলে আমাদের জীবন বদলে যাবে। ভুল। মোটিভেশন আপনাকে শুধু স্টার্ট দিতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছাতে প্রয়োজন জেদ। অন্যের সাকসেস স্টোরি শোনা অনেকটা অন্যের বিয়ের দাওয়াতে গিয়ে বিরিয়ানি খাওয়ার মতো। পেট ভরে ঠিকই, কিন্তু তাতে আপনার নিজের কোনো কৃতিত্ব থাকে না। অন্যের হাততালি দেওয়া বন্ধ করুন, কারণ আপনি যখন গ্যালারিতে বসে তালি দেন, তখন আপনি আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদটা খরচ করছেন, আর সেটা হলো আপনার সময়। ইতিহাস তাদের মনে রাখে না যারা সাবধানে চড়েছিল, ইতিহাস তাদেরই মনে রাখে যারা স্রোতের বিপরীতে হাঁটার সাহস দেখিয়েছিল। আপনার ভেতরের সেই অদম্য তরঙ্গ কি মরে গেছে, নাকি লোকলজ্জার ভয়ে আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন? সফল মানুষের প্রতিটি গল্পে একটা কমন জিনিস থাকে, তারা একসময় আপনার মতোই সাধারণ ছিল। পার্থক্য শুধু একটাই, তারা একদিন করব না বলে আজ থেকেই শুরু করেছিল। আপনার জীবনের লেখক আপনি নিজে। কলমটা কি এখনও অন্যের হাতে দিয়ে রাখবেন, নাকি নিজের ভাগ্য নিজে লিখবেন? নিজের গল্প লেখা শুরু করতে খুব বড় কিছু লাগে না, লাগে শুধু 3টে জিনিস। 1. নির্দয় আত্মতুষ্টি বর্জন। নিজেকে বলা বন্ধ করুন যে আমি পারছি না, বরং বলুন আমি এখনও শুরুই করিনি। 2. সাইলেন্ট মোড। আপনার পরিকল্পনা কাউকে বলবেন না, আপনার কাজ যেন চিৎকার করে আপনার সাফল্যের কথা বলে। মনে রাখবেন, বাঘ যখন শিকার করে তখন গর্জন করে না। 3. প্রতিদিনের যুদ্ধ। আজ আপনার অলসতাকে হারানোই আপনার আজকের বড় জয়। এই ছোট ছোট জয়গুলো যখন জমা হবে, তখন তৈরি হবে একটি মহাকাব্য। শুনুন, পৃথিবীটা বড় নিষ্ঠুর। আপনি সফল না হওয়া পর্যন্ত কেউ আপনার কষ্টের কথা শুনতে চাইবে না, কিন্তু যেদিন আপনি বিজয়ী হবেন, সেদিন আপনার প্রতিটি চোখের জল মুক্ত হয়ে ঝরবে মানুষের মুখে মুখে। আপনার পরিস্থিতি খারাপ? ভালো। আপনার কেউ নেই? আরও ভালো, কারণ শূন্য থেকে শুরু করা গল্পের ক্লাইম্যাক্স সবসময় সবচেয়ে সুন্দর হয়। উঠে দাঁড়ান। আপনার ধমনীতে যে রক্ত বইছে তাতে দয়া বা করুণা নেই, আছে জেদ আর আগুনের স্ফুলিঙ্গ। আজকের পর আপনার আইডল যেন কোনো সেলিব্রিটি না হয়, বরং আজ থেকে 10 বছর পরের আপনি যেন আপনার নিজের আইডল হন। আপনার গল্পের প্রথম লাইনটা আজই কমেন্টে লিখে যান। আমি বিশ্বাস করি আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনি অদম্য, আপনি অপরাজেয়। দেখা হবে আপনার নিজের লেখা সেই সাফল্যের গল্পের একদম শেষ পাতায়, যেখানে লেখা থাকবে, আমি পেরেছি।